বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। আমি সঞ্জন কুমার প্রকাশিত। আজকের গুরুত্বপূর্ণ খবর, অসমের ধুবড়ী, গোয়ালপাড়া ও উইলিয়াম ঘাট উচ্ছেদ অভিযানের পর এবার বরাক উপত্যকার কাছাড়, হাইলাকান্দি ও শ্রীভূমি জেলায় চালু হবে বড়সড় উচ্ছেদ অভিযান। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সংবাদ মাধ্যমে এ তথ্য প্রকাশ করেছেন। মন্ত্রী জানান, শ্রীভূমি জেলার পাতারকান্দিতে হবে উচ্ছেদ অভিযান। বিশেষ করে দুহালিয়া, পাথারিয়া ও লোয়ারপুয়া সংরক্ষিত বনাঞ্চলে প্রশাসন পরিচালনা করবে এই অভিযান। এই সংরক্ষিত বনাঞ্চলে গত কয়েক বছরে হাজার হাজার বিঘা জমি দখল করে বন ধ্বংস করে ব্যক্তিগত লাভের জন্য লাগানো হয়েছে রবার গাছ, তৈরি করা হয়েছে কলা বাগান ও সুপারি বাগান ইত্যাদি। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল অসমের মুখ্যমন্ত্রীর এই উচ্ছেদ অভিযানকে প্রশংসা করেছেন। পাশাপাশি বন ধ্বংস ও জমি দখলের জন্য কংগ্রেসকে তীব্রভাবে সমালোচনা করেছেন। তিনি বলেন, কংগ্রেস বলছে এই উচ্ছেদ অভিযান নিয়ে একটা বড় লড়াই হবে। সত্যি সেটা লড়াই হবে, তবে সেটা কংগ্রেসের ভিতরেই হবে, বিজেপির সঙ্গে নয়। মন্ত্রী আরও অভিযোগ করেন, একটি বিশেষ সম্প্রদায়ের লোকজন সরকারি জমি দখল করে নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা করেছিল, কিন্তু বর্তমান সরকার এসব আর হতে দেবে না। একাধিক আন্তর্জাতিক সফরের মাঝে বর্তমানে ব্রিটেন সফরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিটেনের সরকারি সফরের অংশ হিসাবে অংশ নেন এক চা চর্চায়। সেখানে পরিবেশিত হয় আসামের বিশেষ চা। এই চা চর্চার ছবি ও বার্তা নিজেই সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন প্রধানমন্ত্রী মোদী। উল্লেখযোগ্য যে এই চা পরিবেশন করেন ব্রিটেনে বসবাসকারী দুই অসমীয়া যুবক। চা পরিবেশনের পাশাপাশি তারা ব্যাখ্যা করেন অসমের এই চায়ের বিশেষত্ব ও বৈশিষ্ট্য। ব্রিটেন সফরের শেষে প্রধানমন্ত্রী মালদ্বীপের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন। নিরাপত্তা পরিষদের প্রথম দেশ হিসাবে যুদ্ধবিধ্বস্ত প্যালেস্তাইনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে ফ্রান্স। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর এই ঘোষণার পরেই ফরাসি প্রেসিডেন্টের উপর চটেছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এবং খুব প্রকাশ করেন ইসরায়েলও। নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্র হিসাবে ফ্রান্সই প্রথম প্যালেস্টাইনকে স্বাধীন ও স্বতন্ত্র রাষ্ট্র হিসাবে স্বীকৃতি কথা জানিয়েছে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি। নিউজ বরাক দর্পণ স্টুডিও।